পরমাংশ শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বললেন, এখন আমি তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের বেণুগীত সম্পর্কে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যান তখন তিনি বংশী বাজাতে বাজাতে যান। ধবলি শ্যামলি আদি যে সমস্ত গাভী আছে ওই বংশীর সুরে নাম ধরে ডাকেন, তখনই তারা চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির এমনই শক্তি, বাঁশির সুরে যমুনার জল পর্যন্ত উজান চলত। সতীচারে নিজপতি, লজ্জাচারে কুলবতী, খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্ম ধর্ম ভালো মন্দ কর্ম কর্ম, ক্ষিন্ন হয় সকল নিয়ম। এই বাঁশির ধ্বনি শুনলে, শুনিয়া বেণুর রব, বনমাঝে ধেনু সব, মাথা তুলি বেকুল নয়নে, ইতিউতি ফিরে চায়, তীর্ণপত্র নাহি খায়, ছুটে যায় সামদর্শনে। এমনই বাঁশির মহিমা বলেছে। আপনারা কখনো আদি বদ্রীনাথ গিয়েছেন? আদি বদ্রীনাথ রাজস্থানে পড়েছে, ভরতপুর জেলায়। এটি 84 কোষ ব্রজমণ্ডলের অন্তর্ভুক্ত, পাহাড়ের উপরে। আদি বদ্রীনাথ থেকে বেরিয়ে যখন আপনি কেদারনাথে যাবেন, তখন একটা পাহাড় দেখা যাবে, আপনি গাড়ি থেকে দেখতে পাবেন পাহাড়টা। ওই পাহাড়ের উপরে একটা মন্দির দেখবেন, ওই মন্দিরের নাম হলো পশুপা মন্দির। পশুপা। ভগবান শ্রীকৃষ্ণ ওই স্থানে গিয়ে লুকিয়েছিলেন সকাদেরকে পরীক্ষা করার জন্য। সকারা সারাদিন খুঁজে কৃষ্ণকে পাচ্ছে না, অথচ গরুগণ, এই গাভীগণ কৃষ্ণের গায়ের ঘ্রাণ সঙ্গে সঙ্গে গিয়ে চলে গেছে কৃষ্ণের সামঙ্গ চাটতে। ঘ্রাণ শক্তিটা এতটা বেশি পশুদের, তখন গিয়ে তারা কৃষ্ণকে পেল। এই জন্য ওই স্থানের নাম ওই পশুপা, বুঝলেন? যাই হোক, রাধারানী আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হয়ে গেছে এবং তিনি যাবটে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গোচারণ করতে করতে আজ কুকিলা বনে গিয়েছেন গোচারণ করতে। তো সেখান থেকে কুকিল স্বরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। তো অনেক সখাগণ তো গোচারণ করতেছে, অনেকে তো কৃষ্ণকে অনেক নামে ডাকে। একজন ডাকছে শ্যাম, এ শ্যাম, শ্যাম। ধ্বনিটা সে রাধারানীর কানের মধ্যে ঢুকে গেল। এই শ্যাম শব্দ কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তিনার হাতে আর কোনো কাজকর্ম উঠে না, তিনি বসে আছেন। এক সখী এসে বলছে, কি হলো, তুমি হেটমাথা করে বসে আছো কেন? ঘরে কোনো কাজকর্ম নেই? বলে, কোনো কাজকর্ম আমার হাতে উঠতেছে না। কেন? বলে, কেবা শুনাইল শ্যামনাম, আমায় কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, সখী কেবা শুনাইল শ্যামনাম। বলছে, এখানে তো শ্যাম আসে নাই, কে ডাকলো দেখি তাহলে। আমি এদিক ওদিক তাকিয়ে পাচ্ছেন না। এমন সময় ললিতা সখী এসে উপস্থিত হয়েছেন। ললিতা সখী আসলেন। ললিতা সখীর কাছে রাধারানী বলছেন। তখন ললিতা বলছে, তুমি কোন দিক থেকে শব্দ শুনেছ আমাকে বলো। রাধারানী বলছেন, ওই কদম্ব কানন হইতে কি বা শব্দ আচম্বিতে, আসিয়া পশিল মোর কানে, আসিয়া পশিল মোর কানে। তখন ললিতা সখী ছুটে গেলেন কদম্ব কানন দিকে। অনেক খোঁজাখুঁজি করলেন, পেলেন না। বললেন, নারী, এখানে তো সমাজকে আসে নাই উচ্চারণ করতে, আসলে হয়তো চলে গেছে। শুনিয়া ললিতা কহে, অন্য কোনো শব্দ নহে, মনে হয় মোহন মুরলীর এই ধ্বনি, মোহন মুরলীর এই ধ্বনি। অতএব মোহন মুরলীর ধ্বনি। রাসলীলার পূর্বে রাধা এবং কৃষ্ণের কখনো দেহ মিলন হয় নাই, বুঝলেন?
এটা রাসের পরে হয়েছে রাস। এর আগে একে অন্যের রূপের কথা, গুণের কথা, লীলার কথা শুনতেন, আর শুনে শুনে তাদের দর্শনে লালসা বাড়ত। এই জন্য এটাকে কি বলা হয়? পূর্বরাগ। বলে না শ্রীরাধার পূর্বরাগ, এই হলো শ্রীরাধার পূর্বরাগ। তো ললিতা বলছেন এই বাঁশি তো সামান্য বাঁশি নয়। গোবিন্দ যে বাঁশি বাজান, এই বাঁশির বিশাল শক্তি। বাঁশির মধ্যে 7টা ছিদ্র আছে। এই 7টা ছিদ্রের 7 রকম শক্তি আছে। কৃষ্ণ যখন এক একটা ছিদ্র দিয়ে এক এক রকম টান দেন বাঁশির, প্রথম রন্ধ্রেরও টানে যুগী ছাড়ে ধ্যান, দ্বিতীয় রন্ধ্রের টানে যমুনা উজান, তৃতীয় রন্ধ্রের টানে সতীচারে পতি, চতুর্থ রন্ধনের টানে ভুলে পশুপতি, পঞ্চম রন্ধনের টানে ধায় রাখালগণ, ষষ্ঠ রন্ধ্রের টানে ফিরে ধনুগণ, সপ্ত রন্ধ্রনের টানে গোপীগণের মন, কৃষ্ণ দর্শন লাগিয়া হয় উচ্চাটন। এই জন্য এই বাঁশি কোনো সামান্য বাঁশি নয়। কৃষ্ণের হাতের বাঁশি যে সামান্য বাঁশি নয়। রাধারানী বলছেন এই বাঁশি কি তপস্যা করেছিল। আমরা গোপীর ঘরে জন্মগ্রহণ করে কৃষ্ণের অধরামৃত পাই না, অথচ বাঁশি সর্বদা কৃষ্ণের অধরামৃত পান করে যাচ্ছে। ইস, এই নারীকুলে জন্মগ্রহণ না হইয়া যদি একটা বেণুবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে কৃষ্ণকে আমরা আস্বাদন করতে পারতাম। এই বেণুবৃক্ষগুলা দেখবেন কৃষ্ণ কখনো বগলের মধ্যে রাখেন, কখনো কোমরের মধ্যে গুজে রাখেন, কখনো হাতে রাখছেন। সব সময় কৃষ্ণ সঙ্গ লাভ করতে পারছে। এই জন্য রাধারানীর মনেতে বড় অনুতাপ। হে ভগবান, হে বিধি, এই নারী কুলে জন্ম দিয়ে আমাদেরকে বিড়ম্বনাই করলে, বিড়ম্বনাই করলে। না পারছি গোবিন্দকে দর্শন। আমাদের চাইতে তো বনের হরিণীগুলো ভালো রে। কৃষ্ণ যখন বাঁশি বাজিয়ে বাজিয়ে ওখানে গোচারণ করতে যায়, হরিণীগুলা কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে বাঁশির ধ্বনি শুনে। আচ্ছা, হরিণীর তো বিয়ে হয়েছে, তারও তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদিনী আছে, তার স্বামীও তো আছে, কিন্তু তারা তো কেউ কৃষ্ণ দর্শনে বাধা দেয় না হরিণীকে। আর আমরা গোপীর কুলে জন্মগ্রহণ করেছি, আমরা যদি একটু কৃষ্ণর দিকে তাকাই, শাশুড়ি এসে এক গালে ঠুকর মারে, ননদি এসে আরেক গালে ঠুকর মারে, এই নন্দের বেটার দিকে তাকাচ্ছিস কেন? এমনই বিড়ম্বনা আমাদের দেহের। ওগো, সামনাম শোনার পরে আমার মনটা বড় বিচলিত হয়ে গেছে, চলো না একটু স্বামীর সঙ্গে দেখা করবো। ললিতাদি সখী বলছেন, এখন তুই পাগল হইস না, তুই এখন কুলবধূ, 2 দিকে কুল দিয়েছিস, এখন শ্বশুরী ননদিনী আছে, খুব হিসাব নিকাশ করে বুঝে শুনে যেতে হবে, ওভাবে যাওয়া যাবে না। দেখি পূর্ণমাসী যুগমায়াকে দিয়ে কোনো ব্যবস্থা করানো যায় কি না, তবে গিয়ে হবে। তবে তোকে কথা দিলাম, স্বামীর সঙ্গে তোদের দর্শন করাবো। তবে এখন সাক্ষাৎভাবে দর্শন করানো সম্ভব নয়। এক কাজ কর, তুই শাম 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 জপ করতে করতে ঘুমিয়ে পড়, দেখবে স্বপ্নেতে গোবিন্দ আসবেন। আচ্ছা, স্বপ্নে যদি কেউ গোবিন্দ দর্শন করে, স্বপ্নে যদি কেউ গোবিন্দের সঙ্গে আলিঙ্গন করে, তাহলে তো কেউ বুঝতে পারবে না। শাশুড়ি, ননদী, গুরুজন কেউ তোমাকে রাধা কলঙ্কি বলবে না, দুষবে না। অতএব স্বপ্নেই মিলনটা হলো, সে কোনো দোষ পাবে না। অথচ বাহ্যিকভাবে আমরা মিলন করে যে সুখ পাই, স্বপ্ন দেখে স্বপ্নের মিলনে সেই সুখই পাওয়া যায়, সেই আনন্দই হয়, সেই অনুভবই হয়। রাধারানীকে দিলেন বুদ্ধি। রাধারানী এখন শাম 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 জপ করতে 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 একেবারে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়েছেন। এখন রাত্রিবেলা দেখা যায় শ্যাম এসে উপস্থিত হয়ে গিয়েছেন, এসে গেছেন শ্যাম। শ্যাম এসে রাধারানীর নিকটে এসে উপস্থিত হয়েছেন, স্বপ্নে দেখতেছেন। উপস্থিত হয়ে বলছেন, ওগো রাধে, আমি তোমার চরণে বিকৃত হয়ে গেলাম, তুমি আমায় কিনিয়া লও, তুমি আমায় কিনিয়া লও বলতেছেন। তখন রাধারানী রসাবেশে
শ্যামকে কুল দিলেন। শ্যাম তখন বসে গেলেন। রাধারানী শ্যামের কুলে মাথা দিয়ে ঘুমালেন। শ্যাম যখন তিনার অধর দিয়ে রাধারানীর অধরটা চেপে ধরলেন, তখনই রাধারানীর ঘুম ভেঙে গেছে, আর শ্যামকে দেখতে পাচ্ছেন না। তাই তিনি সকালবেলা বসে চিন্তা করছেন, সত্যি কি শ্যাম এসেছিলেন রাত্রে, না ওটা আমি স্বপ্নে দেখলাম। বুঝতে পারছেন না স্বপ্নে দেখা হচ্ছে না সাক্ষাৎ আসছেন। এই জন্য বসে বসে তিনি চিন্তা করতেছেন। এমন সময় সকালে এক গুপি এসে উপস্থিত হয়েছে। গুপি এসে বলছে, কি ব্যাপার, তুমি এইভাবে হেকমাতা করে বসে আছো কেন? বলে, কালকে রাত্রে শ্যাম এসেছিল রে। এই বলে, কিভাবে দেখেছো? বলে, কি আর বলবো, রূপে গুণে রস সিন্ধু, মুখচণ্ডা জিনু ইন্দু, মালতীর মালা গলে দুলে, বসিমুর পদতলে পায়ে হাতে দেয় ছলে, আমা কিনো বিকাইনু বলে। বসনে ভূষণ অঙ্গ, কিবা সেই ভুরুর ভঙ্গ, কামমোহ নেত্রের কোণে, হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, ভুলাইতে কত রঙ্গ জানে। রসাবেশে দেই কুল, মুখে না নিঃস্বরে বোল, অধরে অধর পরশিল, অঙ্গ পরশ ভেল, লাজ ভজ মান গেল। তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তাই আমি বসে চিন্তা করছি, সত্যি কি গোবিন্দ এসেছিলেন, না আমি স্বপ্ন দেখলাম। অতএব তোরা গোবিন্দের সঙ্গে আমার দর্শনের ব্যবস্থা কর। ললিতা বললেন, এখন হবে না। তাহলে আমি বাঁচবো কি নিয়ে? ললিতা তখন বিশ্বকাকে বললেন, বিশ্বকা তুই একটা চিত্রপট বানিয়ে দে, অঙ্কন করে দে, গোবিন্দের একটি চিত্র অঙ্কন করে দে। বিশ্বকা তখন গোবিন্দের চিত্র অঙ্কন করে দিলেন। এই যে চিত্রপট, ফটোটাকে পেয়ে তো একেবারে বুকে জড়িয়ে ধরেছেন শ্যামসুন্দর, পেয়ে গেছেন। রাধারানী ফটোর সঙ্গে ভাবের ঘরে কত কথা বলেন। কথা বলতে বলতে দেখা যায় ফটোর থেকেই ভগবান কটাক্ষ করে, চোখ টিপ মারে, কখনো হাসে, বুঝেছেন। রাধারানী বলছেন যে, আমি কিরূপ হেরিনু, মধুর মূরতি, প্রীতির সের সার। আরে হেন লয় মনে, এতিন ভুবনে, তুলনা নাহি কোয়ার, তুলনা নাহি কোয়ার। রাধারানী এইভাবে বলছেন। এখন কি করা যায়, কেমন করে দর্শনের ব্যবস্থা করানো যায়? পূর্ণমাসী যুগমায়াকে গিয়ে বললেন। পূর্ণমাসী যুগমায়া একদিন একেবারে জটিলার ঘরে এসে উপস্থিত, আয়ান ঘোষের ঘরে উপস্থিত হয়েছেন। জটিলা কুটিলা তো খুব বেশি মানেন পূর্ণমাসীকে। গিয়ে একেবারে চরণে দণ্ডবত প্রণাম করে দিয়েছেন। এই আপনি এসেছেন অনেকদিন পরে, খুব ভালো হয়েছে। দেখো ছেলেকে বিয়ে করালাম, এতদিন পর্যন্ত কোনো নাতিপুতি কিছুই হচ্ছে না। কিভাবে বংশবৃদ্ধি হয়, গুবৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়, আরে তার একটা উপায় থাকলে বলো। পূর্ণমাসী বললেন, আরে ধন বৃদ্ধি, গোবৃদ্ধি, বংশবৃদ্ধি করতে গেলে সূর্য পূজা করতে হয়, এটাই তো বিধান। অতএব তোমার বৌমাকে আমার সঙ্গে দেও, প্রতিদিন সূর্য পূজা করতে যাক, সূর্য পূজার দ্বারা এই ফল হবে। যাই হোক, এবার সূর্য পূজার জন্য ব্যবস্থা করা হলো। রাধারানী, ললিতা আদি সখীগণ সবাইকে নিয়ে সূর্য পূজার দিকে রওনা হলেন। সূর্য পূজার ছলনা করে চলে আসলেন সূর্য পূজা দ্রব্যাদি নিয়ে। আচ্ছা, আসার পরে সূর্যকুণ্ডে গেলেন। সূর্যকুণ্ডে গিয়ে বসে আছেন, পুরোহিত নাই একজন, কে পূজা দিবে, পূজা করাবে। মধুমঙ্গল তখন কৃষ্ণকে কি করেছে, ভালো করে হলুদ টলুদ মাখিয়ে আর মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে দিয়ে পুরোহিত সাজাই দিয়েছে। পুরোহিত সাজিয়ে কৃষ্ণকে নিয়ে উপস্থিত সূর্যকুণ্ডে, সূর্য পূজা করাবেন। কৃষ্ণ বসেছেন, রাধারানীর হাতে সংকল্প জল নিয়েছে, সূর্য পূজা শুরু হয়েছে। সূর্য সংকল্প জল কি করবে, ঘটে ছিটা মারো। সংকল্প জল যখন ঘটে ছিটা মারো, পুরোহিত তো বসে আছে, পুরোহিতের গায়ে ছিটা পড়ে গেছে। পুরোহিতের গায়ে ছিটা পড়ে যেন হলুদ রং সব ছুটে গেছে, কালো রং বেরিয়ে গেছে, বুঝেছেন তো। এইভাবে সূর্য পূজায় রাধা কৃষ্ণের মিলন। সূর্য পূজা করতে এসে এই কুসুম সরোবর থেকে রাধারানী ফুল তুলতেন। এই যে কুসুম সরোবর,
এখান থেকে ফুল তুলতেন, রাধাকুণ্ডে স্নান করতেন, তারপরে কৃষ্ণের সঙ্গে এখানে মিলন হতো, তারপরে যেতেন, সূর্য পুজোর ছলনা করে আসতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে নিত নিত হচ্ছে লীলা। যশোমতী, নন্দ মহারাজ, তারা কিন্তু কেউ জানতেন না, বুঝেছেন? তো কৃষ্ণ প্রায় সময়ই বাঁশি বাজাতেন, কোনো দিন রাধা রাধা বলেও বাঁশি বাজাতেন। রাধা রানীর নাম ধরে ডেকে, গোপীগণের নাম ধরে ডেকেও তিনি বাঁশি বাজাইতেন। আর এই শব্দ শুনে রাধারানী বড় চিন্তায় পড়ে যেতেন যে কৃষ্ণ যে এইভাবে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, এতে তো আমার নামে কলঙ্ক হয়ে লোকে সব শুনতে পাচ্ছে। হ্যাঁ, তাই রাধারানী বাঁশিকে মিনতি করতেন, ওরে মুরলী, আমি তোকে মিনতি করি বারবার, শ্যামেরও অধরে রইয়া রাধা নাম না লইয়া তুমি আর না বাজিও। হ্যাঁ, দেখো শ্যামের তো স্বভাবই ও আমার নাম ধরবে, তুমি কিন্তু বাজিও না। ফলেরও বদনে থাকো, রাধা নাম বলিয়া ডাকো, গুরুজনা করো অপমান। কৃষ্ণ বললেও তুমি কেন তার বশ হবে, তুমি বাজিও না। তখন সখীরা বলছে, আরে মুরলীর কি দোষ, মুরলীকে স্তুতি করলে কোনো লাভ হবে না, সেই মুরলীওয়ালাকে বলতে হবে, কারণ কৃষ্ণ যেভাবে বাঁশি বাজাবে সেভাবেই তো বাজবে। তো রাধারানী বলছেন, মোহন हमारी मधुबन में तुम आया ना करो और जादू बोरी बांसुरी बजाया ना करो। मोहन हमारी मधुबन में तुम आया ना करो, जादू बोरी बांसुरी बजाया ना करो। আচ্ছা, মোহন এইভাবে। ললিতাদি সখীগণ বলছেন, আরে তুই গোবিন্দকে নিষেধ করছিস কেন? বলে আমার যে অপমান হচ্ছে, দূর কিচ্ছু হবে না। কৃষ্ণ যখন বাঁশি বাজান তখন কৃষ্ণর বাঁশির ধ্বনি যার যেমন স্বভাব সে সেইভাবে শুনে, যে যে রসের উপাসক সে সেভাবে শুনে। এটি হলো কৃষ্ণের বাঁশির একটা বিশেষ গুণ। দেখো, যশোমতী শুনে বাঁশি, ননি দেও মাখাই, নন্দ বাবা শুনে বাঁশি, খরম নিয়ে যাই, শ্রীদাম সুদাম শুনে বাঁশি, চলো গুষ্টে যাই, রাধা রানী শুনে বাঁশি, ঘাটে এসো রাই, বলরাম শুনে বাঁশি, ডাকে দাদা দাদা। তাহলে এক একটা লোক এক এক রকম বাঁশির ধ্বনি শুনতেছেন, যার যে রস যে ভাব সেই অনুসারে শুনতেছেন। অতএব ওগো রাধে, তুই চিন্তা করিস না, গোবিন্দ যতই রাধা রাধা বলে বাঁশি বাজাক না কেন, তোমার নামে কখনো কলঙ্ক হইবে না। অতএব তুমি নির্ভয়ে থাকো। রাধারানী বলছেন, আহারে, আরে আমাদের চাইতে তো বনের এই গিরিরাজ গোবর্ধনের উপরে যে পাথরগুলো আছে না, তারাও আরো শ্রেষ্ঠ। কৃষ্ণ পাথরের উপরে দেখে পা দিয়ে দিয়ে গিরিরাজ গোবর্ধন চড়াতে, গরু চড়াতে যায়। কখনো একটা পাথরের মধ্যে বসলো, আর এক পাথরের মধ্যে খাবার রেখে খেলো। তাহলে দেখ, তারা পাথর জন্মেও তারা ভগবানের পদধূলি লাভ করতেছে, ভগবানের কৃপা লাভ করতেছে। আর আমি গোপী দেহ প্রাপ্ত হইয়াও আমি রাজা পেলাম না। অতএব আমি যদি এই গোপী দেহ না পেয়ে আমি ওই একটি পাথর হয়ে জন্মগ্রহণ করতাম গিরিরাজ গোবর্ধনের উপরে, তাও আমার জীবনটা সার্থক হতো, আমি ধন্য হতে পারতাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ করতে যান, রাধারানী তো কোনো কোনো সময় বাপের বাড়ি আসেন বেড়াতে। তো বাপের বাড়ি যখন বেড়াতে আসেন বর্ষা না, তো কৃষ্ণকে দর্শন করার জন্য তখন আলতা পাহাড়ের উপরে গিয়ে উঠেন। আলতা পাহাড় বর্ষানা থেকে 2 কিলোমিটার দূরে। উঁচাগাঁও ললিতা সখীর বাড়ি,
আর তারপরেই হলো আলতা পাহাড়। ওখানে বসে রাজারানী পায়ের মধ্যে আলতা পড়তেন। রাজারানী ওখানে পায়ের মধ্যে আলতা পড়তেন। এখনো এই আলতা পাহাড়ের প্রসিদ্ধ নাম আছে। না না, তো সেই স্থানে বসেছেন, বসে গোবিন্দকে দর্শন করে মনে মনে লালসা, এ দেহে নাগর বড় শুনো হে মুরলীধর। ভগবান, হে ভগবান, আমি তোমার সঙ্গে যেতে পারতাম কত ভালো হতো। তুমি মণি নয় মাণিক্য নও, যে আঁচলে বাঁধিলে র ফুল নও কেসে করি ভেষ। যদি নারী না করিত বিধি, তুহাহীন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশ। কত ভাষণা রাধারানী মানে। অথবা অগুরু চন্দন হইতাম, তুহা অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙ্গা পায়। কিন্তু এই গোপীদেহ পেয়ে তো আমি বিড়ম্বনা হয়ে গেল আমার, কিভাবে কৃষ্ণকে লাভ করতে পারছি না। তো এইভাবে এদের মনে বাসনা জেগেছে, বাসনা জেগেছে। এমন সময় সেখানে পূর্ণমাসী যোগমায়া এসে উপস্থিত হয়েছেন। পূর্ণমাসী যোগমায়াকে দর্শন করে গোপীগণ তখন তাদের সমস্ত মনের কথাটা খুলে বললেন। পূর্ণমাসী যোগমায়া বললেন, তোমরা যদি কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাও তাহলে তোমাদেরকে কাত্যায়নী ব্রত করতে হবে। তোমাদেরকে কাত্যায়নী ব্রত করতে হবে। তো কাত্যায়নী ব্রত কিভাবে করতে হয় তা তো আমরা জানি না, তুমি বলো। হেমন্তে প্রথম মাসে নন্দব্রজ কুমারিকা। হেমন্তে প্রথম মাসে মানে অগ্রহায়ণ মাস। হ্যাঁ, তোমাদেরকে একটি ব্রত করতে হবে। তখন কার্তিক মাসের মধ্যেই অগ্রহায়ণ শুক্লপক্ষ ঢুকে গেছিল, বুঝলেন? আমাদের এরকম ঢুকে যায়, যেমন চৈত্র মাসের মধ্যে দেখো বৈশাখ কৃষ্ণপক্ষ ঢুকে যাবে, ঠিক তেমনি ভাবে অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ ঢুকে গেছে, আরম্ভ হয়ে গেছে হেমন্ত ঋতু। গোপীগণ বললেন কিভাবে কাত্যায়নীর পূজা করতে হবে। তখন বললেন যে সকালবেলা তোমরা যাবে, গিয়ে প্রথমে স্নান করবে। স্নান করার পরে কতগুলো বালু একত্রিত করে একটা পিণ্ডির মতো বানাবে। এটা হলো বালুময় বিগ্রহ। বানিয়ে ওর মধ্যে চোখ, নাক, মুখ অঙ্কন করবে। অঙ্কন করে ওখানে দুই হাত জোর করে প্রার্থনা করবে, ইয়া গচ্ছ দেবী অধিষ্ঠানম করু ইত্যাদি করে আহ্বান করবা। তারপরে পাদ্যার্ঘ্য দিবা, তারপরে তাকে নৈবেদ্য দিবা, ধূপ দীপ দিবা, হ্যাঁ, মধুপর্ক দান করবা, ফুল বেলপাতা দিবা, পূজা করবা, ভোগ লাগাইবা, আরতি করবা, ক্ষমা প্রার্থনা করবা। আর তারপরে বলবা, কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিমে কুরুতে নমঃ। নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা স্বামী রূপে লাভ করতে পারি, এই আশীর্বাদ আমাদেরকে দাও। এখন প্রশ্ন হইল, ব্রজের গোপীগণ তারা তো রাধারানীর অংশ সম্ভূতা, হ্যাঁ, তাহলে তারা কেন কাত্যায়নী দেবীর পূজা করতে গেল? কাত্যায়নী তো মা দুর্গা বা কালী। দুর্গা বা কালীর কি শক্তি আছে ইনি কৃষ্ণ দিয়ে দিবেন তোমাকে স্বামী রূপে? স্বামী রূপে দেওয়ার অধিকার তো রাধারানীর। তোমার স্বামী, তুমি আরেকটা মেয়েকে দান করতে পারো, যা আমার স্বামী তোকে দান করে দিলাম, যা। বা আমার স্বামীকে তুইও স্বামী রূপে ভজন কর, মানে 203 হয়ে গেল, ঝগড়াঝাটি নাই, অশান্তি নেই। কিন্তু কাত্যায়নী কেমন করে কৃষ্ণকে তাদের স্বামী রূপে দান করবেন, বরদান করবেন? এটা তো বড় আশ্চর্য কথা। হ্যাঁ, ব্রজের গোপীগণ নিত্য সিদ্ধ পরিকর বা সাধন সিদ্ধা বা ভজন সিদ্ধা, তো তারা সিদ্ধি লাভ করে আসছেন। আসার পরে এখন আবার কালী পূজা কেন করতে যাচ্ছেন? কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিমে কুরুতে নমঃ। তো কাত্যায়নীকে কেন কেন পূজা করতে যাবে? কৃষ্ণ পূজা করলেই হয়।
বা রাধারানীকে পূজা করলে তো কৃষ্ণ পাওয়া যায়। এটি তো মহাজনগণ বলছেন, শ্রী রাধিকা চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসে পাবে গিরিধারী। এটা তো মহাজনগত সপন্থা। কালী পূজার তো কোনো বিধান নাই। তাহলে পূর্ণমাসী যুগমায়া দেবী কেন এখানে কাত্যায়নী পূজার বিধান দিলেন? এর পিছনে কি সিদ্ধান্ত আছে বলুন তো? হোক তো তিনি তো বলতে পারতেন যে তুই রাধারানীর পূজা কর, না তো বলেন কাত্যায়নীর পূজা কর। এখন মূল কথাটা কি জানেন, ভিতরের রহস্যটা কি এটা জানেন না বলেই সন্দেহ। মূল রহস্য হলো বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হলেন বৃন্দা দেবী। তিনি গোপীদের মনের ভাব বুঝতে পেরেছিলেন এবং বৃন্দাবনে যে কাত্যায়নী দেবী আছেন এই কাত্যায়নী হলেন স্বয়ং রাধারানী। রাধারানী কাত্যায়নী রূপ ধারণ করেছিলেন নিত্য ব্রহ্মলোকে গোলকধামে একবার। কাত্যায়নী রূপ অষ্টভুজা রূপ ধারণ করেছিলেন কাত্যায়নী রূপ। ব্রহ্মা তখন রাধারানীর সেই শক্তি দেখে তখন সেই কাত্যায়নী মূর্তি নিয়ে উনি পূজা করেছিলেন। এটা রাধারানীর স্বরূপ, এটা কালীর স্বরূপ নয় বা দুর্গার স্বরূপ নয়। রাধারানী ওখানে কাত্যায়নী রূপ ধারণ করেছিলেন। তারপরে ব্রহ্মলোকে ব্রহ্মলোকের ব্রহ্মা সেই কাত্যায়নী মূর্তি নিয়ে ওনাকে পূজা করেন স্বয়ং রাধারানী ওই রূপে। এই জন্য পূজা করতে শুরু করলেন। পরবর্তী সময়ে তিনি ওই কাত্যায়নী এনে এখানে স্থাপন করেছিলেন ব্রহ্মা এনে স্থাপন করেছিলেন। এই জন্য এই কাত্যায়নী রূপটি স্বয়ং রাধারানীর রূপই। রাধারানীর অংশের অংশ হলেন লক্ষ্মী, রাধারানীর অংশের অংশ হলেন দুর্গা পার্বতী সতী, রাধারানীর অংশের অংশ হলো ব্রহ্মার স্ত্রী ব্রহ্ম সাবিত্রী, বুঝেছেন? রাধারানীর অংশের অংশ রূপে ইন্দ্রাণী, সব রাধারানীর অংশ। এই যে ললিতাদি সখীগণ রাধারানীর কায়বহ রূপ। এই তত্ত্ব কথা। হ্যাঁ, তো রাধারানীর তো অংশের অংশ হলেন লক্ষ্মী দেবী, রাধারানীর অংশাংশ রূপে লক্ষ্মী দেবী। রাধারানী তো মহালক্ষ্মী স্বরূপ। এই জন্য বৃন্দাবনে দেখেন লক্ষ্মী তো ঢুকতে পারে নাই, বেলবনে বসে আছে। তো বৃন্দাবনের লোকেরা লক্ষ্মী পূজা করে না, লক্ষ্মীর ঘট কারো ঘরে নাই, তাই বলে কেন না খেয়ে মরে যাচ্ছে। সবার দিকে 2 তলা 3 তলা বিল্ডিং, আর মহালক্ষ্মী রাধারানী সেবা করতেছে। তাই এখানে যে কাত্যায়নী তিনি রাধারানী। এই যে কোকিলাবনে যান আপনারা, কোকিলাবনে যে যায় মানুষ প্রত্যেক শনিবারে শনি পূজা করার জন্য, ওই শনি যমরাজার ছেলে শনি নয়, ও তো কৃষ্ণ শনি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। তোরা শনি পূজা করবে, আয় আয় কৃষ্ণ দাঁড়িয়ে শনি পূজা কর পূজা, ওই শনি তো কৃষ্ণ। এই জন্য ওখানে একবার শনি পূজা দিলে আপনার শনি দশা শেষ, বারবার শনি পূজা দিতে হবে না। সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শনি রূপে দাঁড়িয়ে আছেন। আপনারা গিয়েছেন রবিবারে, তো কেমন করে পূজা দিবে? শনিবারে গেলে হয়তো, শনিবারে আপনারা গিরিরাজ পরিক্রমা করতে যখন গিয়েছিলেন তখন এই নারদকুণ্ডে তো শনি পূজা দিয়ে দিতে পারতেন। নারদকুণ্ডে শনিদেব ছিলেন, শনি পূজা। আচ্ছা না, সামনে দেখা যাক, সময় আসলে যদি ভাগ্য থাকে হয়ে যাবে, এটা কাছাকাছি আছে। যাই হোক, গোপীগণ এবার কাত্যায়নী পূজা আরম্ভ করলেন। পূজা করতে করতে 1 মাস হয়ে গেল। শ্রী গোবিন্দ তখন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য গেলেন, তাদেরকে বর দেওয়ার জন্য গেলেন। বর দেওয়ার জন্য যখন গিয়েছেন, গিয়ে দেখেন এরা সব বিবস্ত্র হয়ে যমুনার জলে স্নান করতেছে। ভগবান চিন্তা করেন এদেরকে দিয়েই তো জগৎকে শিক্ষা দিতে হবে, জগৎবাসীকে, নিজের আপনজনদেরকে দিয়েই। ঝিকে মেরে বউকে শিখায়, এই জন্য ওই ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য সব বস্ত্রগুলাকে হরণ করে নিয়ে কদম্ব শাখায় রেখে দেয়। এরা স্নান টান করে উঠেছে, বস্ত্র পরবে, দেখে বস্ত্র নেই। আবার সবাই লাফালাফি করে জলের মধ্যে নেমে গেলেন।
জলে নেমে গেছেন, বস্ত্র কোথায় গেল, বস্ত্র কোথায় গেল, বস্ত্র কে নিয়ে গেল, বস্ত্র পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক তাকাচ্ছেন, শীতে, অগ্রহায়ণ মাস শেষের দিকে চলে এসেছে, ঠান্ডা পড়ে এসেছে, যমুনার জল ঠান্ডা, শীতে কষ্ট পাচ্ছেন। হঠাৎ করে দেখেন গাছের ডালে গোবিন্দ বসে আছে, সব বস্ত্রগুলো ওখানে। গোপীগণ তখন বলে, শ্যামসুন্দর তে দাস্য করবাম দিতম। হে গোবিন্দ, আমরা তোমার দাসী, অথবা দাসীদেরকে কষ্ট দেওয়া উচিত নয়, প্রভুর উচিত নয়, অতএব আমাদের বস্ত্রগুলা দিয়ে দাও। গোবিন্দ বলছেন, তোমাদের যার যে বস্ত্র সে আমার কাছে আসো, এসে নিয়ে যাও বস্ত্র। এমন এই অবস্থায় তারা কেমন করে আসেন? এই জন্য বলছেন, আমরা ওই অবস্থায় যেতে পারবো না, তুমি বস্ত্র দাও, আর না হলে কিন্তু আমরা নন্দবাবার কাছে বিচার দিব। যা নন্দবাবার কাছে বিচার দিয়ে কি? তোমরা নিজের মুখে বলতেছ শ্যামসুন্দর তে দাস্য করবাম। হে শ্যামসুন্দর, আমরা তোমার দাসী, তুমি আমাদের প্রভু, আমাদের বস্ত্র দিয়ে দাও। তো দাসীর কর্তব্য কি? প্রভুর বাক্য পালন করা, প্রভুর বাক্য শ্রবণ করা, এটা হলো দাসীর কর্তব্য। তোমরা মুখে মুখে বলতেছ আমি তোমার দাসী, কিন্তু কাজের বেলায় তো না। আমি যখন বলছি আসো আমার কাছ থেকে বস্ত্র নিয়ে যাও, তখন তো তোমরা আসছো না। তখন তারা লজ্জিবশিত হয়ে পানিব্যাম জনিয়াচ্ছাদয় পরোক্তম শীতকার্ষতি, শীতে কাঁপতে কাঁপতে এক হস্তে জনিয়াচ্ছাদন, এক হস্তে স্তনাচ্ছাদন করে তারা জল থেকে উঠেছেন। আচ্ছা, তখন গোপীদের বয়স কত? 6.5 বছর। ভগবানের তো 6.5 বছর বয়স। 7 বছরে তো গোবর্ধন ধরেছেন, গোবর্ধন তো এখনো ধরনই নাই। হ্যাঁ, না না, ওই হিসাবই বয়স, অনেক বছর নাই, ওই হিসাবই, আমাদের হিসাবই তখন। ভগবান বলে, শাস্ত্রে লেখা আছে ন নগ্না স্নায়াত, উলঙ্গ অবস্থায় স্নান করতে নাই। এ তো জলের অধিষ্ঠাত্রী দেবতা আছেন, তো মহাতীর্থ, গঙ্গা, যমুনা ইত্যাদি, সে আলাদা কথা, বুঝেছেন? এখন তীর্থে তো উলঙ্গ স্নান করতে নাই। তোমরা উলঙ্গ স্নান করছো, এতে বরুণ দেবকে অপমান করা হয়েছে, বরুণ দেবের চরণে অপরাধ হয়েছে, তোমরা প্রণাম করো, প্রণাম করো। তো বলছে, বরুণ দেব পাবো কোথায়? তো পাবে না তো এই গাছের নিচে প্রণাম করো, আমি তো আছি গাছে বসে। ভগবান বলছেন গাছের নিচে প্রণাম কর, তখন ভগবানকে পিছন দিয়ে প্রণাম করতেছে। বলছেন আস্তে আস্তে করে বসে গিয়ে এক হাত দিয়ে প্রণাম করতে, এক হাত দিয়ে, এই এক হাত দিয়ে প্রণাম করা যাবে না। এক হাত দিয়ে প্রণাম করে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এক হাতে প্রণামের কোনো বিধান নাই, 2 হাতে প্রণাম করো, মানে এদের লজ্জা ভাঙ্গার জন্য। গোবিন্দ লজ্জা ভাঙ্গাইলেন, 2 হাতে প্রণাম করলো। তা গোবিন্দকে পিছন দিয়ে বলছে, হচ্ছে না, এই গাছটাকে 4 বার পরিক্রমা কর। কদম্ব গাছ নারায়ণ স্বরূপ, নারায়ণের স্বরূপ হলেন কদম্ব বৃক্ষ, তাই কদম্ব গাছ পরিক্রমা কর। আর আমি গাছের মধ্যে বসে আছি, হ্যাঁ, পরিক্রমা করো, 4 বার পরিক্রমা করো, হাততালি দিয়ে কীর্তন করে করে। এইভাবে তাদের লজ্জা ভাঙ্গালেন, তারপরে তাদের বস্ত্র দিলেন। বস্ত্রটা হলো একটা মায়া, মায়ার পর্দা। এই পর্দাটা যত পর্যন্ত না সরে যাবে, তত পর্যন্ত ভগবত পাওয়া যাবে না। জীবাত্মা আর পরমাত্মার মধ্যে যে পর্দাটা, এই পর্দাটাই হলো মায়ার পর্দা, ওটাই কাপড়, ওটাই কাপড়, যার কারণে জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না। আমরা ঘরের বাইরে থেকে পর্দা আছে বলে ঘরের ভিতরে দেখতে পাচ্ছি না। পর্দা সরিয়ে দাও, ঘরের ভিতরে দেখা যাচ্ছে। ঠিক তেমনি হবে জীবাত্মা পরমাত্মার মধ্যেখানে যে পর্দা পড়ে আছে, মায়ার পর্দা, এই পর্দা না সরানো পর্যন্ত জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না। ভগবান এই পর্দাটাকে সরানোর জন্য এই বস্ত্র হরণ করেছিলেন, মূল কারণটি হলো এটা। এইবার গোবিন্দ যখন গাছ থেকে নেমেছেন, নেমে চলে যাবেন, ধরেছে টেনে, একেবারে বস্ত্র টেনে। আর তো লজ্জা নেই, লজ্জা ভেঙে গিয়েছে। এবার গোবিন্দের বস্ত্র টেনে ধরেছেন। গোবিন্দ, আমাদের ইচ্ছা তোমার সঙ্গে রাসলীলা করার। গোবিন্দ বলে, ঠিক আছে ঠিক আছে, তোমাদের সঙ্গে রাসলীলা হবে আগামী শরৎকালে।
আগামী বছর শরৎ পূর্ণিমাতে আমি তোমাদের সঙ্গে রাসলীলা করব, এখন তোমরা নিজ নিজ ঘরে যাও। এই দেখেন 4.5 বছর পার হয়ে গেল, তারপরে বলছেন আগামী বছর, এখন না, এই বছর হবে না, 8 বছরে রাসলীলা। হ্যাঁ, এই জন্য বলছেন এই বছর হবে না, আগামী বছর তোমাদের সঙ্গে রাসলীলা হবে, এখন তোমরা যাও। বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়ে শ্রী গোবিন্দ এবার তিনি গোচারণে রওনা হয়ে গেলেন।